সমস্ত কিছু। তারপরে 2010 সালের জানুয়ারির মাসের 10 তারিখে ওরা যশোর বিমান ঘাঁটিতে দিয়ে আসি। তখন থেকে আমি দিয়ে এসে মানিকগঞ্জ আমার শ্বশুরবাড়ি, মনে আছে আমি যে আল্লাহর কাছে তোমার কাছে দিয়ে আসলাম, আল্লাহ আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। সে প্রশিক্ষণ 2 বছর কৃতিত্বের সাথে প্রশিক্ষণ নিয়ে সমস্ত জায়গায় সে ফার্স্ট হয়ে গেল। সোর্ড অফ অনার পাইছে, বিমান বাহিনী ট্রফি, ফ্লাইং উড্ডয়ন সমস্ত কিছুতে সে ফার্স্ট হয়। আমরা তো যখন পাসিং আউট হয় আমরা গার্জেন হিসেবে গেছি, তখনকার মনে আছে দৃশ্যগুলো। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? সে তারপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেয় বিভিন্ন জায়গায়, সব জায়গায় সে ইনস্ট্রাক্টর হিসেবে, বগুড়ার যখন ফ্লাইং ইনস্ট্রাক্টর ওখানে সে ফার্স্ট হয়। চায়নাতে যে সবচেয়ে বড়, চায়নাতে যে F7 যুদ্ধ বিমান, ওখানে সে ভালো করে। ইন্ডিয়াতে, ইন্ডিয়ান নৌবাহিনীতে, এই ইন্ডিয়ান বিমান বাহিনীতে বিভিন্ন দেশের বাহিনী লোকেরা ট্রেনিংয়ের জন্য যায়, সেখানে আমার ছেলে ফার্স্ট হয়, ইন্ডিয়ান বিমান বাহিনী প্রধানের ট্রফি পায়। তারপরে তেজগাঁওদের জুনিয়র স্টাফ কোর্স আছে, সেটাতে সে ফার্স্ট হয়। এইভাবেই সে, যখনই সে ফ্লাই করতো আমার মনে ভয় থাকতো। ফ্লাই করা মানে আসলে আপনারা জানেন কিনা, যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে যে কোনো সময় আকাশই হতে পারে, কিছু করার। ওর আম্মু তো সবসময় ওকে নিষেধ করতো, আমি ওর ইচ্ছা আমার বাধা দিতে পারি না। এইভাবে চলতেছে। ওকে বিয়ে করাইলাম, ওর একটা 6 বছরে বিয়ে আছে আমার নাতি, আর 9 বছরে একটা বাচ্চা ছেলে। আমি ওটা আসতেছি, 9 বছরের একটা ছেলে। এই বাচ্চা দুটো রেখে সে দুনিয়ার থেকে চলে গেল। আমার আর কেউ নাই, আমাদের একমাত্র সন্তান। আমি এখনো জব করি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে, মির্জাপুর ক্যাডেট কলেজে, ওখানে কমফিট কম্পোজিট লিমিটেড। আমি তখন রুগী দেখতেছিলাম সম্ভবত 10টা-11টার দিকে। আমার বৌমা আমার টেলিফোন করলো, আব্বু ও তো বিমান করছে, ক্রাশ করছে, ইজেক্ট হয়েছে, ওরে হসপিটালে নিয়ে যাচ্ছে। এই কথা বলেই গেছে। আমি আর সাথে সাথে আমার গাড়ি নিয়ে, কোম্পানির গাড়ি নিয়ে আমি এয়ারপোর্টে যাই। 1:20-এ আমি ফ্লাইট পাই সাথে সাথে। তখন থেকেই দেরি হচ্ছে, আমাকে বারবার বলতে আপনি তার চলে আসেন। তখনই আমার মনে সন্দেহ যে, কারণ কম্বাইন্ড মিলিটারি হচ্ছে ঢাকাতে পাঠাবেই, কোনো ইনজুরি হলে, কোনো ক্যাজুয়ালিটি হলে সাথে সাথে পাঠায় দেয়। যেহেতু পাঠায় নাই, আমার ছেলে মনে হয় নেই। তারপরেও আমি একটা প্রাইভেট বিমানে যে নামলাম 2:20-এ, আমাকে এয়ারফোর্সের গাড়ি দিয়ে নিয়ে এসে আমার ছেলের ওখানে নিয়ে গেলাম। দেখো ঘুমাচ্ছে সে, সব শেষ হয়ে গেছে।